রাধে রাধে বন্ধুরা, আমি মৌ 111 ট্যারো টক হ্যাশট্যাগ মৌয়ের চ্যানেলে আপনাদের স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের কারেন্ট এনার্জি প্রথমে চেক করব, তারপর আপনি যে পরিস্থিতিতে বা সিচুয়েশানে আছেন সেটি দেখব, তারপর আপনার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে সেটি দেখব। তো এটা অল জেন্ডার জোডিক সাইন রিডিং, টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং। যেটা আপনার সঙ্গে রেজোনেট করবে সেটি রাখবেন, বাকিটা ছেড়ে দেবেন। তো যখনই ভিডিওটা আপনার কাছে এসে পৌঁছাবে তখনই কিছু না কিছু গাইডেন্স বা মেসেজ আপনাকে ইউনিভার্স দেবে। তো যা নিয়ে আপনি ভাবছেন তা 3 বার বলুন আর ফোকাস করে কালেক্ট করে নিন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালো করে পিক হয়। তো চলুন প্রথমে কার্ডটা সাফল করে নিই আর এনার্জি চেক করে নিই। তো যদি আওয়াজে আপনাদের প্রবলেম হয় তো একটু ইগনোর করে নেবেন, ঠিক আছে? তো আমি কার্ড সাফল করে নিচ্ছি। প্লিজ ডিভাইন কার্ড, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার ভিউয়ার্সদের জন্য। প্লিজ আমি যে রিডিংটা করছি সেটা আমার ভিউয়ার্সদের জন্য পজিটিভ রিডিং যেন হয়। চলুন কার্ড সাফল করে নিই। আমি কার্ড তুলে নিচ্ছি। তো কার্ড আমি তুলে নিচ্ছি। তো ডেক অফ কার্ড কী আছে দেখে নিই। ডেক অফ কার্ডে আছে, ঠিক আছে। তো কার্ডগুলো আমি সাজিয়ে নিয়ে তারপরে বলছি আপনার এনার্জি কী আছে। ভুল করে আমি 5টা কার্ড তুলে নিয়েছি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো এটা আমি এখানে রাখছি, ঠিক আছে। এনার্জিটা এই কার্ডটা আমি পরে প্রেডিকশন করব, এখন দেখে নিই। তো আপনার এনার্জিতে আপনার মানে চিন্তা ভাবনা করছেন, একটা আর্গুমেন্ট হচ্ছে আপনার সঙ্গে, মানে নিজে ফিল করছেন যে আপনার মধ্যে আর্গুমেন্ট হচ্ছে, মানে একটু ঝগড়া ঝামেলার মধ্যে আছেন, মানে আপনি একটা স্টক হয়ে, মানে একটা এনার্জির মধ্যে আপনি এমন পরিস্থিতিতে আছেন যে আপনি কি করবেন বুঝতে পারছেন না, রাস্তা পাচ্ছেন না, মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে বেড়ে চলে যায় এখান থেকে, সেরকম পরিস্থিতি আছে। আপনি এনার্জিটা একদম নেগেটিভ এনার্জি হয়ে আছে। তো সেখানে আপনি দেখুন এই এনার্জিতে আপনি মানে কোনো রাস্তা পাচ্ছেন না, এমন পরিস্থিতি মনে হচ্ছে কোনো রাস্তা পাচ্ছেন না আপনি, তবে রাস্তা পেয়ে যাবেন মনে হচ্ছে, দেখা যাক আপনার। এটা তো আপনার এনার্জি চেক করছি, এনার্জি আছে। আপনি খুব টেনশন করছেন, মানসিকভাবে প্রচুর টেনশন করছেন, এনার্জিটাতে সেটাই বলছে, আপনি টেনশন করছেন। আর একটা আর্গুমেন্ট ঝগড়া হচ্ছে সেটাও দেখাচ্ছে। তো ঠিক আছে, সেটাও দেখাচ্ছে আপনার এই কার্ডে। আর আপনার মানে আপনি যে লাভ লাইফে আছেন, যার সঙ্গে এখন আপনার মানে রিলেশন চলছে, সেখানে আপনার মনে হচ্ছে যে নতুন কিছু করে সুন্দর করে চললে ভালো হতো, কিছু একটা অপশান আপনার অবশ্যই আসবে। এটা ছিল আপনার এনার্জি। তো চলুন দেখে নিই এরপরে আপনার পাস্টে মানে প্রেজেন্টে আপনার কি এনার্জি আছে, এই মুহূর্তে আপনার কি এনার্জি আছে। তো আমি হারমিটের জন্য তুলব, আর কিং অফ প্যান্টিকলসের জন্য তুলব, আর পেজ অফ শর্টসের তো অলরেডি উঠে গেছে, ঠিক আছে। 3টে কার্ড তুলব আমি। তো চলুন দেখে নিই প্রেজেন্টে আপনার কী সিচুয়েশান আছে, প্রেজেন্টে আপনার কি চলছে এখন মাইন্ডে। আপনার এনার্জি তো মোটামুটি মানে পজিটিভ ঠিক বলা যায় না, আপনি প্রচুর টেনশনে আছেন, একটা ঝগড়া ঝামেলার মধ্যে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, সব কিছু যেন একটা স্টপ, মানে একদম থমকে গেছে আপনার লাইফে। তো আমি একটা দুটো চলে আসছে আর এই 3টে নিয়ে নিলাম, দেখি ডেক অফ কার্ডে কী বলছে।
কি হতে চলেছে। মাই গড, প্রেজেন্টে আপনি মানে আপনার এনার্জি যেটা বলছে সেটা চলে এসছে। মাই গড, ঠিকই আছে। প্রথমে এটা, বাহ, খুব ভালো, খুব ভালো। আর এটা তো এখানে যাবে। এই তো প্রেজেন্টে আপনার যেটা আছে এনার্জিটা, আপনি এনার্জিটাকে ঠিক করুন। প্রেজেন্টে আপনার যেটা চলছে সেটা ভালোই চলছে, ঠিক আছে। তো আপনি মনে করছেন যে আপনার মানে পরিস্থিতি ভালো নয়, সে এরকম কিছু মনে করছেন। আপনি যেহেতু তাকে ভালোবেসেছেন, তার জন্য হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে আপনার এনার্জিতে, বোঝা যাচ্ছে, যার কারণে মনে হচ্ছে আপনার প্রেজেন্টে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না, আপনি এনার্জি ঠিক করুন, পজিটিভ এনার্জিতে থাকুন, আপনি পজিটিভ ভাবুন। অবশ্যই দেখুন আপনি যেটা নিয়ে প্রবলেম ফেস করছেন সেখানটাই দেখুন একদম পজিটিভ কার্ড এসছে, সেলিব্রেশনের কার্ড এসছে। যে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, অবশ্যই রাস্তা খুঁজে পাবেন। আপনি তার উপর রাগ করে থাকবেন না, একদম অবশ্যই আপনি রাস্তা খুঁজে পাবেন। একটা সেলিব্রেশন আছে। প্রেজেন্টে তো আপনার খুব ভালোই দেখাচ্ছে। দেখুন আপনি আপনার পার্টনার কিন্তু, আপনি যে টেনশন করছেন, আপনার পার্টনার কিন্তু আপনাকে মানে ভালোবাসে। সে কিন্তু আপনাকে ভালোবাসা দিচ্ছে, অবশ্যই ভালোবাসে, সেটা বোঝাই যাচ্ছে, একদম ভালোবাসে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনাদের মধ্যে যে ভালোবাসা এসছে, দ্য লাভার্স কার্ড এসছে, কিং অফ পেন্টিকলস। আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেখানে দেখুন লাভার্সের কার্ড এসছে, মানে যে জেন্ডার, মানে এখানে উভয়ের কথা বলা হচ্ছে। তো এখানে কিংয়ের কার্ড উঠেছিল, সেখানে এই কার্ডটা খুব একটা ব্যাকগ্রাউন্ডটা দেখুন পুরো হলুদ আছে, মানে কার্ডটা পজিটিভও ধরা যায়, নেগেটিভও ধরা যায়। এক্ষেত্রে যেহেতু নেগেটিভ ধরা হয়েছে, তো সেক্ষেত্রে এর উপরে যখন দ্য লাভার্সের কার্ড এসছে, অবশ্যই এখানটা পজিটিভ। তো আপনি যার কথা চিন্তা করছেন সে কিন্তু অবশ্যই আপনাকে ভালোবাসে, শুধু শুধু আপনি চিন্তা করবেন না। আর সে হয়তো কোনো কারণের জন্য আর্গুমেন্ট, ঝগড়া, ঝামেলায় ফেসে গেছে। সেখানে কেন না ফেসেছে, হয়তো কাজের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধায় পড়েছে, ঠিক আছে, কাউকে হেল্প করতে গিয়ে যা করে হোক একটা অসুবিধায় পড়েছে। সেক্ষেত্রে আপনি তার প্রতি রাগ করে আছেন, অভিমান করে আছেন। সে হয়তো আপনাকে সময় দিতে পারছে না। আপনি তাকে প্রথম ভালোবেসেছেন ঠিকই, কিন্তু সেটা কাজের জন্য, কাজের ক্ষেত্রে তার ঝামেলার জন্য, তার ঝামেলার জন্য আপনার এনার্জি একটা আপনাকে সময় দিতে পারছে না, বা কোনো কারণে না। এই যে ঝামেলার কার্ডটা যখন দেখছেন, এই যে পেজ অফ সর্টসের কার্ডটা, মানে আপনাকে হয়তো ঝামেলাটা কেন হচ্ছে তার প্রমাণ এটাই, সে কাজের জন্য, প্রচুর কাজের প্রেশার আছে, তার কাজের জন্য আপনাকে সময় দিতে পারছে না। আর এটা হচ্ছে গিয়ে আপনি যার জন্য চিন্তা করছিলেন যে আপনার সঙ্গে হয়তো তার কী হবে সম্পর্কটা, এনার্জিটা এমন হয়েই রয়েছে। আপনার পার্টনারের কথা চিন্তা করে আপনার এনার্জিটা মানে খারাপ হয়ে আছে। সেখানে দ্য লাভার্সের কার্ড উঠেছে। সে অবশ্যই আপনাকে ভালোবাসে, সে আপনাকে অবশ্যই মানে ভালোবাসা দিচ্ছে। সেটা কোনো একদম ব্যালেন্সের কার্ড উঠেছে। দেন দ্য স্টার, মানে পজিটিভ স্টার কার্ড, মানে বিশাল পজিটিভ। আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাওয়ার কোনো দরকারই নেই। আপনি পুরো সেলিব্রেশন, মানে 3 কাপস উঠেছে, ইমোশন আছে, সেলিব্রেশন করুন, কোনো ব্যাপার নেই। এইটা ছিল আপনার যে এনার্জিটা যে হয়ে আছে, সে কারণে এই কার্ডগুলো দেখে আপনার একটু খুশি হওয়া দরকার। চলুন ফিউচারের কার্ডগুলো দেখে নিই, তাহলে পুরোপুরি প্রেডিকশনটা কমপ্লিট হবে। তো ডিভাইন প্লিজ 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 আমার ভিউয়ার্সদের ফিউচারের কার্ড দেখাও, প্লিজ ফিউচারের কার্ড দেখাও। তো বেশি সকাল করছি না, আমি ফিউচারের 4টে কার্ডই তুলে নিই। চারটে কার্ড উঠলো, ডেক অফ কার্ডে দেখি, অবশ্যই ভালো কার্ড উঠেছে। যেটা নিয়ে আমি ভাবছিলাম, আপনি কেন এই প্রবলেমটা ফেস করবেন। আপনি শুধু নিজের কথা ভাবছেন, ভগবানের উপর ছেড়ে দিন সব কিছু। শুধুমাত্র দেখুন লাভার্সের নিচে কনফিউশনের কার্ড, মানে আপনি অপশন যেটা আছে সেটা নিয়ে খুশি নন। আপনি ভগবানের উপর ছেড়ে দিন। দেখুন আপনি যে এই যে সেলিব্রেশনটা আসবে, কি করে আসবে,
কারণ সেলিব্রেশনটাকে আপনি ধরে রাখতে পারবেন না, কেননা আপনি সমস্ত কিছু ধরে বসে আছেন। যে ও কাজের প্রেশারে, দেখেছেন, একটা কাজের প্রেশারের জন্যই মানে আপনার কাছে আসতে পারছে না। ঠিক আছে, কাজের প্রেশারের জন্য আপনার কাছে আসতে পারছে না, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি সব রাগ করে ধরে বসে থাকলে হবে না। অবশ্যই আপনি ভগবানের উপর ছাড়ুন, তাকেই যে পেতে চাইছেন ঠিকই আছে, ভালোবাসলে তো অবশ্যই মানুষ তাকে পেতে চায়। একটু জাস্টিস করুন তার উপরে, একটু জাস্টিস করুন তার উপরে, কেননা সে অনেক কিছু মাথায় চেপে রেখেছে, অনেক কাজের প্রেশার রয়েছে তার। ঠিক আছে, সে কারণে আপনাকে সময় দিতে পারছে না। আপনি যেটুকু আপনাকে সময় দিচ্ছে সেটুকু সময়টাই আপনি ধরে রাখুন। ভগবান, দেখুন, আপনি ভগবানের উপর ছেড়ে দিন। আপনি এখান থেকে বেরিয়ে আসুন, দেখবেন আপনার সম্পর্কটা খুব ভালো হবে। আপনি সব কিছু ধরে রাগ করে বসে থাকলে হবে না, এখান থেকে বেরিয়ে আসুন। এখান থেকে বেরিয়ে আসলে অবশ্যই আপনার পজিটিভ একটা রিলেশন আসবে, যেটার জন্য প্রবলেম হচ্ছে ফিউচারে, কিন্তু এটা প্রবলেম হতে পারে যদি আপনি তার উপর রাগ করে বসে থাকেন। সে কিন্তু আপনাকে কোনো প্রকারে চিট করছে না, সে একটা কাজের প্রেশারের জন্য কিন্তু আপনাকে সময় দিতে পারছে না। আর আপনি ভাবছেন যে কী একটা হয়ে আছে যার জন্য আপনাদের সম্পর্কটা এরকম, মোটেও সেরকম না। আপনাদের সম্পর্ক খুব ভালো আছে, কিন্তু আপনি তার কাছে অনেকটা সময় চাইছেন। আপনি ছোটোখাটো ব্যাপারগুলো ধরে রাখছেন বলে আপনাদের এই সেলিব্রেশনটা নষ্ট হতে চলেছে, যদি ফিউচারে আপনি নিজেকে ঠিক না করেন। তো এই ছিল কার্ডের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। রাধে রাধে।